যে পবিত্র দিন, যে শাহাদত দিবস আমাদের রঘুনাথ মাহাতো, যে চুয়াড় বিদ্রোহের মহানায়ক, 1778 সালে পুলিশের গুলিতে রাঁচিতে আমাদের তার বুড়হাম বলে একটা গ্রাম আছে, লোটাকিতা, সেই লোটাকিতায় ঘেরাও করে মারা যায়। সালটা ছিল 1778। আপনারা শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? আমি বক্তব্য রাখবো না যদি আপনারা না বসেন। তো পেছনে গো, বসে যাও। আজকে ওই দিনটা হচ্ছে 5ই এপ্রিল 1778। এটা হচ্ছে 2025, 247 বছর আগে তাকে মারা হয়েছিল। ইতিহাসে কোথাও নাম নাই, আমরা সবাই জানি। ইতিহাস, যে ইতিহাস পড়ে ছেলেরা, আমরা যে ইতিহাস পড়েছি, সত্যিকারের যদি বলা হয়, যেদিনের জিওগ্রাফিক্যাল মুভমেন্ট, অর্থাৎ আমাদের এই যে বিনোদ বিহারী মাহাতো, একে রায়, শিবু সোরেন, আমাদের বেগুন সামরাই, এরা যদি না আসতো, আমরা কিন্তু জানতাম নাই সিধু, কানু, চাঁদ, ভৈরব, আমরা জানতাম না বিরসা ভগবান। ইতিহাস আমাদেরকে বিকৃত করা হয়েছে, কারণ ইতিহাস বলছে, এরে তুই আজ গরিব হয়ে গেছিস, তোদের গায়ের মুড়ার ক্ষেতটা তোদের ছিল, পেটের দায়ে তোর বাপে বিক্রি করে দিয়েছে। তখন না ভখে থাকলেও গাটা তার শিহরে যায়। কেনে? বলছে বুড়া, ও ক্ষেতটা বলছে 100 মণ ধান একাই হইতো, তোদের ঘরে 12টা গাই লাগতো, 12টা মোষ লাগতো। ইতিহাস এমন একটা জিনিস, সেই ইতিহাস আমাদের কাছে নাই। আজকে ইতিহাস পড়ার দরকার আছে। একই দিনে আপনারা চিন্তা করুন, গান্ধীজি ডাক দিয়েছিল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। সেই আন্দোলনেই মারা গেছে গোবিন্দ চুনারাম। ওদের ঘর ছিল নাথুরডি আর কুদা। পুরুলিয়া জেলার মানবাজারে ঘর, নাথুরডি আর কুদা। আর ওই দিনেই মারা গেছিল মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরার আজকে সারা কলকাতায় মোড়ে মোড়ে তার মূর্তি আছে। আর আমাদের গোবিন্দ মাহাতো, চুনারাম মাহাতো, ওইদিকে ছিল 5 জন শহীদ, 1930 সালে মারা যায়। শীতল, সহদেব, গোকুল, গণেশ, মোহন মাহাতো। জিলপালায় মারা গেছে 1833-এর আন্দোলনে, মুন্ডা বিদ্রোহে। এত আন্দোলনে এখানে শহীদ হয়ে গেছে, আমরা কিন্তু ইতিহাস জানি নাই। এই জন্যই বলেছে, আমাকে একটা ভালো লোকে বলেছিল, অজিত বাবু, আমার তখন বয়স ছিল 17 বছর বয়স, কলেজে ভর্তি হয়েছি। একজনে বলেছিল, ও লোকটা নাইকো, বলছে কুর্মীর ইতিহাস কেউ লিখবে নাই। তার মানে অবহেলিত মানুষের ইতিহাস কেউ লিখে নাই। আজ আমরাকে লিখে নিতে হবে। আজকে বুঝেছে, এই যে যেটা বলেছিল একদিন আমাদের
আমাদের যে এই শহীদ বলে গেছিল সেটা কিন্তু সত্যিকারের ব্যর্থ হয়ে যাবে নাই। তাহলে আজ আমাদের এই যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইটা হচ্ছে আমাদের জাগরণের লড়াই, অর্থাৎ কুর্মী জাত এসটি হবে। কোনো বাঙাল কিন্তু কারো ভালো লাগছে না, এটা কোনো বাঙালের ভালো লাগবে নাই। আজ আমরা আমাদের জাতিসত্তার কথা বলছি, আমরা তো কারো লুটবার কথা বলি নাই। স্বতন্ত্র জাতিসত্তা কোনটা? ভারতবর্ষের সংবিধানে বলছে একটা জাতির তার ভাষা, ধর্ম এবং সংস্কৃতি অর্থাৎ স্বতন্ত্রতা যদি রক্ষা না পায় তাহলে ও জাতিটা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা আমাদের স্বতন্ত্র জাতিসত্তা শুধু একটা জাতির নয়, একটা ব্যক্তির। ভারতবর্ষের প্রিমিল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই লেখা আছে একটা জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের। আজকে কিন্তু আমরা সেই কথাটা বলছি, সেদিন আপনাদের এখানে ছিল নাই, আপনারা জান নাই, একটা প্রত্যেকটা ডিআই অফিসকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, একদিনের জন্য ঘেরাও করেছিল। আমরা যখন ডেপুটেশনে যাই তখন ডিআই সাহেব বলছে, অজিত বাবু আপনাদের দাবিটা উপরে পাঠান দিব। কি দাবি? যে কুড়মালি ভাষায় আমাদের প্রাথমিক স্তরে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কলেজে চলছে, ইউনিভার্সিটিতে চলছে, কিন্তু আমাদের মাধ্যমিকে, প্রাথমিকে আর উচ্চ মাধ্যমিকে চলে নাই, এটা চালু করতে হবে। তখন বলছে এটা উপরে পাঠান দিব। আমি বললাম উপরে কার কাছে পাঠাবেন? মনে রাখবেন এইটা, যারা শিক্ষিত ছেলেরা আছরে বাছারা, তোরা কিন্তু মনে রাখিস কথাটা, ভারতবর্ষের সংবিধানের উপরে কেউ নেই। ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তারাও কিন্তু উপরে নয়। আপনি কাকে পাঠাবেন? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 29, আর্টিকেল 29টা হচ্ছে মৌলিক অধিকারের পর্যায়ে পড়ছে। তো ভারতবর্ষের মৌলিক অধিকার আর ভারতবর্ষের 25 আর্টিকেল 25 একটা জাতির রিলিজিয়ান, তাকে রক্ষা করতে হয়। 25, তাহলে 25 হচ্ছে ওইটা, আর 29 হচ্ছে একটা জাত, এনি সেকশন অফ দি সিটিজেন্স রিসাইডিং ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, রিসাইডিং ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তাহলে হচ্ছে সেটা শুড কনজার্ভ দি ল্যাঙ্গুয়েজ। পরিষ্কার লেখা আছে আমাদের আর্টিকেল 29-এ। তাহলে আমরা আর্টিকেল 29 মৌলিক অধিকার হরণটা করছে কে? কাকে আপনি পাঠাবেন? আজ পর্যন্ত হয় নাই। আমাদের কেনে হিসাবটা তরাক দিতে হবে। এরা বলছে কোন ইউনিভার্সিটিতে জাদুঘরের মতন এরা রাখছে, টাকা খরচা করে কোন কোন জাতির ভাষা কি ছিল সেই ভাষাটাকে মানে ওরা টেপ রেকর্ডিং করে আর রাখবে জাদুঘরে। আমাদের ভাষা খতম হতে চলেছে। তা এরাকে যখন বলা হচ্ছে তখন বলছে আমরা পাঠাবো উপরে। উপরে পাঠাবার কোনো ক্ষমতা নাই কারো, আমরা লড়াইটা করি নাই বলেই এরা এরকম করছে। তো মনে রাখবেন, একটা জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি হচ্ছে তার স্বতন্ত্র পৃথক অস্তিত্ব, এবং পৃথক অস্তিত্বটা এইটাই হচ্ছে একটা পাখি, এক ধরনের পাখি আছে, এক ধরনের পাখি ফল খায়, বীজ খায়, এক ধরনের পাখি মাংস খায়, এইটা হচ্ছে তার স্বতন্ত্রতা। তেমনি মানুষ যদি পৃথিবীতে আছে না, তো একটা জাতির ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, আলাদা আলাদা সব কিছু আছে। তাকে বাঁচাবার জন্যই ভারতীয় সংবিধানে লেখা আছে 350A, আর্টিকেল 350A, তাতে পরিষ্কার লেখা আছে একটা স্টুডেন্ট ফ্যাসিলিটিস ফর ইনস্ট্রাকশন ইন মাদার টাং এট প্রাইমারি লেভেল, এটা পরিষ্কার লেখা আছে। কিন্তু আমরা পাচ্ছি নাই কেনে? সরকারটা দিচ্ছে নাই, সরকারটা দিচ্ছে নাই। আমাদের দাবিটা ন্যায়সঙ্গত। একটা কথা হচ্ছে, আজ আমরা এই লোকগুলাই কিন্তু করি, কেউ টিএমসি, কেউ করি বিজেপি, কেউ করি কংগ্রেস, কেউ করি সিপিএম। আমরা আমাদের কিন্তু নিজস্বতা কোনো নাই, কারো দল করে দিই
আর কারো দলের জিন্দাবাদ করি। আমরা কোন দলের জিন্দাবাদ করি, আমাদের কোনো নিজের কোনো কিছু নাই। তবে আমরা ভোটে দাঁড়াইছিলি কেনে, হুলহুলির টাইমে বলেছিলি যে যখন বললি যে আমাদেরকে কে কোনটা বলেছে, আপনারা জানেন দিলীপ ঘোষে কি বলেছিল, অভিষেকে কি বলেছিল, আর এইদিকে আমাদের জন্য কোন পার্টি আর কোন কোন নেতা কি বলেছিল সব বললেন দিলি, আর কেউ কোনো কইল নাই। তখন বললি একবার দেখাই যাক ঝাঁপ দিয়ে। এইটার জন্য তখন আমরা ভোটে দাঁড়াইছিলি। ইয়ার পরে কি করতে হবে এটার একটা ঠিকানা দিন আসছে। কবে ভোট বটে, কবে ভোট হচ্ছে? 2026-এ মোক্ষম সময় আসছে আমাদের, মোক্ষম সময়। এই মোক্ষম সময়ে কিন্তু সবাইকে আমরা ঠিক, ওরা বলেছিল না কাপড় খুলে নিবে কুর্মীদের, এই কাপড় খোলার দিনটা ওই সময় আবার ঠিক রকম বদলা নিতে হবে। ওই দিনটা চলে আসছে। এখন আমরা আদিবাসী কুর্মী সমাজ এই জন্যই বলেছি, আমাদের গত 5 আর 6 ফেব্রুয়ারি মিটিংয়ে আমাদের নেগাচারি ধরম জড়ুয়াহি মুরগুমাতে আমরা কিন্তু ডাক দিয়েছি। সেই ডাকটা কি কি হচ্ছে, একটা হচ্ছে প্রথম যেটা বলল সঞ্জয় বলেছে, আমার মুখ থেকে আপনারা শুনুন। এবার পরিষ্কার কথা হচ্ছে, ওই দিনে আমরা ঠিক করেছিলি যে 5 তারিখে হচ্ছে এইখানে একটা র্যালি। র্যালিটা ছিল মূলত আমাদেরকে অনেক কিছু করলো, অনেক কিছু বলল, তার বদলা নিতে পারলি নাই। অজিত মাহাতোর কথা যেটা আমার ছিল নাই, স্বামী পেরিয়ার স্বামীর কথাটা বলেছিলি। হেই দুর্গা মায়ের 10টা হাত, রাবণের 10টা মুড়, পঞ্চাননের 5টা মাথা, ব্রহ্মার 4টা মাথা, কারণ কি 20টা হাত। আরো একটা পুরাণে লিখছে 100 মাথার নকি রাবণ ছিল। আরো একটা বইয়ে লিখছে নাকি 1000 মাথার নকি রাবণ ছিল। তো এইগুলা সত্য বটে? এইটা বলেছিলি আমি। আর বলেছিলি দুর্গা মায়ের যদি 10টা হাত থাকে, হাই হাই বেচারি কেমন করে ঘুমাইতো, তাহলে করট হইতো নাই। আর তার ব্লাউজটা কে সেলাই করেছিল, এইটা বলাই আমার বিপদ। আমার কেস হয়ে গেল, কথা কথা কেস হইল ঝাড়গ্রাম কোর্টে, পুরুলিয়া কোর্টে, আবার একটা বীরভূম কোর্টে তক্ক আমার কেস করে দিল। আর আমরাকে কত কি বলল, আর তার জন্য কত আমরা এফআইআর করলি, একটাও কেস হয় নাই, একটাও কেস হয় নাই। তার মানে তার কেসটা করা থেকে। আর আমাদের মাঝে বলছি যেটা কানাপাড়িকা বলা হচ্ছে, সত্যিকারের জঙ্গল মহলে যদি কুর্মীরা এক হয়ে যায় তো কতদিন লাগবে কুর্মীকে এসটি করতে? কদিন লাগবে? আচ্ছা, বিদ্যুৎ মাহাতো এমপি বটে, সিপি চৌধুরী এমপি বটে, আর জ্যোতির্ময় মাহাতো এমপি বটে, আমাদের শ্রীকান্ত মাহাতো একটা এমএলএ, আমাদের সুশান্ত মাহাতো একটা এমএলএ, আমাদের বানেশ্বর মাহাতো একটা এমএলএ, নরহরি মাহাতো আমাদের একটা এমএলএ, খগেন মাহাতো কে বোঠার, খগেন মাহাতো একটা এমএলএ। এরাকে বলছি দয়া করে 2 বছর আপনারা চুপচাপ থাকুন আর রিজাইন দিয়ে দেন, রিজাইন দিয়ে দেন। টাঙ্গাইন যাবে কলকাতা, আর দিল্লিও টাঙ্গাইন যাবে। জঙ্গলমহলের কাঠ, কয়লা, লোহা, বালি সব বন্ধ হয়ে যাবে। কিসে চলবে ওদের? বালি, লোহা, কাঠ সব বন্ধ হয়ে যাবে। সেবারেই যখন 5 দিন বন্ধ হয়েছিল না, ওইদিকে রেল কারখানাগুলা বন্ধ হতে ছিল। এইবারে কি হবে? 100 জায়গায় রেলটাকে আমরা বলেছি। এই জন্য বলেছি আমাদের কুর্মীরাও কিন্তু এইটার জন্য দায়ী হচ্ছে। শুধু মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী আর দিল্লি আর কলকাতা এরাই শুধু দায়ী নয়, আমাদের লোকগুলা কেনে দায়ী হচ্ছে। আমাদের লোকগুলা কেনে নাই। আজ সত্যিকারের কুর্মীরা আজ লোকের মুখার পরে আর কাঁধে জোয়াল নিয়ে হাল বাহিছে লোকের। আমি এটা অনেক দিন আগে বলেছিলি, আরে ভাই আমাদের মাহাতোরা লোকের পার্টি করে আর এরা বুঝে নাই কাজ জোয়াইলটা বাহিছে। আমি বলছি আমার বিরাট ক্ষেত চাষ করছি আর বিরাট বড় বড় বাঁধার
আরে তুই বর্গা চাষি বটে, তোর বাঁধারটাও লয়, তোর ক্ষেতটাও লয়, তোর বাঁধটাও লয় আর বাঁধারটাও লয়, তোর ক্ষেতটাও লয়। কলকাতার বাবুদের ক্ষেত বাহাছিস আর উহাদের গরুটা হাল বাহাছিস তুই, মানে তোকেই হাল বাহিছে। এই জন্যে বলছি, আমি অনেক দিন আগে বলেছিলি, অনেক দিন আগে বলেছিলি আমি, যে কলকাতায় মাইক মেশিন আর চঙ্গাটা আছে খাতড়ায়। রাগের তাপে শালা চেপো করে দিলি ঢেড়াই আর ইহাটাকে কি বলে চঙ্গাটাকে, তো চঙ্গাকে ঢাড়ালো, চঙ্গাই ওইটাই বলছে। তো দাদা আর কতদিন চঙ্গা হয়ে থাকবো বলো? কি রকম লোক মনে আছে? মমতা ব্যানার্জি আমাদের ইহাকে কি বলেছিল, কি নাম ওঠে আমাদের এই, হ্যাঁ, চূড়ামণি মাহাতো, চূড়ামণি মাহাতো, এই চূড়ামণি তুমি না চাষ করতে? ও বলছে চকাই গেল, বলছে দিদিয়ে বলছে, ও চুপেই হয়ে গেল। আরে তুই যদি মরদের বেটার মাহাতর বেটা বলিস তখন বলে দেওয়া দরকার, তোর এমএলএটা হাইলে হাইলে তুই চলে যা, দরকার নাই, আমার ক্ষেত আছে আর হালেই বইব, এটা বলবার মুরাদ হইল না। শ্রীকান্তকে বেচারি, হাই হাই, ও বেচারিকে কি করেছে, ওর সিকিউরিটি গুলো আগে নিয়ে নিয়েছে, আর ওকে একবার ঠেলে না ভাই দিয়েছিল মঞ্চলে, ও আরও লাজ নাই। আমাদের শান্তিরাম মাহাতো উহাকে 6 মাসের বিনা দপ্তরে মন্ত্রী করে রাখিয়েছিল। তার মানে কলকাতার লোকে মন্ত্রী দিবে, দপ্তর দিবে, এমএলএ সিট দিবে, দিবে না, তার জন্য ঘাড়ে গামছা নিয়ে দিদির পাশে ডানহাই রইব দুয়ালটাই। এইটা হচ্ছে আমাদের মাহাতো নেতাদের কাজ। এই জন্য বলেছিলি, হেরে বাছারা তোদের কি টুকুও লাজ সরম নাই? শালা তোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। আমি বলেছিলি তোরা কবও হারবি নাই, কবও জিতবি নাই, তোরা রিজাইন দে, তো জবার রিজাইন দিবি আর জবার ভোট হবে, তোরাকেই জিতাবো।
আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা ব্যবসার জন্য ঠিকা নিয়েছিল, আর ব্যবসা করতে নাই দেশটাকেই পরাধীন করলো। আর আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি না এখন করেছে ওয়েস্ট বেঙ্গল মাইন্স মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আর ওইটাই করছে সালা 364 টাকার বালিকে বাড়াই করলো 300 কোটি 400 কোটি করছে, আর আমরাকে তার উপরটা লাগাই দিচ্ছে। আমি 400 টাকায় নিয়েছি, পয়সা তো লিবই। তোর বাপের নদী বটে আর তোর বাপের বালি বটে, বাপের ক্ষেত ধোঁয়াই হচ্ছে। যতগুলো আছে এখানে আইসি আর ওসি সব বালি বিকে খাচ্ছে, আর আমরা হুজুর সার করছি। আরে আমাদের এইটা বুঝতে হবে, কোন অফিসার আর বিডিও আর বিএলআরও আর পেছের দিকে হাতগুলা করে যাবে না রে বাছারা। যখনই পেছের দিকে হাতগুলা করে যাচ্ছ না, তখনই বুঝছে ইয়াকে যা খুশি করতে পারি। আর যখনই তেজি সে ঢুকবেন হুমিচেকে, তখনই ওদের ডর লাগবে, ওদের ডর লাগবে। তো প্রত্যেকটা যুব সমাজকে বলছি, আর রাজনীতি যারা করছো রে বাছারা, আর মা বোনকেও বলবো, অনেকদিন আগে বলেছিলি বিডিও অফিসার বিএলআর অফিসটা ঢুকে যাও না রে বাছারা, আর পান খায় ঢুকে যাওয়ার দরকার হলে থুঁকে দাও গোটা মুটাই ওর ইয়াটাই। ও কাকে নালিশ করবে, কাকে নালিশ করবে গু? তো আমাদের দরকার হলে সেই রকম লড়াই। এটা শিবু সোরেন বলেছিল, এটা শিবু সোরেন বলেছিল, আর কইরেও ছিল। তো আমাদিকে কিন্তু 21শে এপ্রিল অনিশ্চিতকালীন আমরা ওখানে বসবো, খাবার দাবার বাঁধে নিয়ে আর সব কিছু নিয়ে যাব। গ্যাসের চুলা নিয়ে যখন নামবো না, তখনই বুঝবে যে এরা আর উঠতে যাবে না। সেদিনেই না বিলেই কিন্তু অর্ধেক কাজ হাসিল হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, 21 এপ্রিল মনে রাখবেন, এটাকে পুরা প্রচার চালান। আর 100 দিন 100 জায়গায় রেল টেকা, 100 জায়গায় রেল টেকা। এইটার জন্য আমি বলবো, কুটুমারি করে যত এমএলএ আছে এমপি আছে সবাইকে জানাবো, আর সবাইকে না ভাবো। আর যদি না আসে আপনারা কি করবেন? সব এমএলএ এমপি কে সবাইকে জানাবো। আমাদের 3টা স্টেটে কুর্মী আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ঝাড়খণ্ড আর উড়িষ্যা। যত আছে রাজ্যসভার মেম্বার এমপি আছে, এমএলএ আছে, সবকে বলবো না ভরে বাজারে, যদি তুই কুর্মীর বাচ্চা বটিস, কুর্মীর বাচ্চা যদি হোস, এই এসটির দাবিতে সবাইকে যেতে হবে। তোর পার্টিটা তুই জগাই রাখ, তোর পার্টি তুই যা করবি খুশি কর, কিন্তু এইটাই নামতে হবে, ঠিক আছে না? এইটার জন্য সবাইকে সবিনয়ে বলবেন, আর এটার জন্য কুটুমারি করতে যাবেন। আর না যদি আসে তারপরে দেখা দেখি হবে, ঠিক আছে না? সবকে বলবেন দেখা দেখি হবে ওই দিনে। তারপরেই তো আগামী 20 সেপ্টেম্বর আর 21 এপ্রিলটা ওটা বলা হইলো যে আমাদের এই একটা প্যারাই যাইছে আমাদের, আর এইটা পাইরাবে, আর থারে হচ্ছে আমাদের 20 সেপ্টেম্বর দেখা দেখি হবে। পরিষ্কার কথা আগামী দিনে। আর একটা কথা, যে কমেন্ট এবং জাস্টিফিকেশন এরা এতদিন পাঠাইলো নাই কেনে? এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদিগকে বলছে যে অজিত বাবু আমাদের সার্ভে চলছে, তো সার্ভের নামে কতদিন চলবে প্রহসন? পেঁদা প্রহসন শুনবার নাই, আর আমাদিগকে যাবার নাই। রেল টাকা কালেই উঠাই নিব, কোনো চলবে না। কেন? তুই কালকে পাঠাই দেন, কি দরকারটা আমাদের যাবার আর ডাকবার? আমরা যাব নাই মমতা ব্যানার্জির ঠিন, কোনো দরবারি করবার নাই। আপনি নেতৃত্বে আছেন, কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দেন, আমরা দেখে নিব। তারপরে কার কত দম আছে দেখাতে কি হবে, পাঠাই দেন। তো আমরা আদিবাসী কর্মী সমাজ ঘোষণা করে দিলি, যেটা 5-6 করেছিলি মুরগুমাই। 21 এপ্রিল হচ্ছে ডিএলআরও ঘেরাও, এসএলআরও ঘেরাও অনির্দিষ্ট কালের জন্য। আর 20 সেপ্টেম্বর হচ্ছে 100 জায়গায় রেল টেকা। কোথায় হবে এখন ঠিক করব, পরে আপনারা জানিয়ে নেবেন। আর যত আছে এমএলএ এমপি কর্মীদের সবাইকে বলবো। আর একটা কথা না বললেই নাই, কারণ আমাদের যারা এখন এসটি আছে, মনে রাখবে, এসটি যারা আছরে বাছারা,
তোদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই। আমি আন্দোলন করেছিলি, সেই লোকটা এখনো আছি। যখন ছিল ঝাড়খণ্ড আন্দোলন, তখন ঝাড়গ্রামে মাঝি মাহাতো ভাই ভাই আর বাঙালির রক্ত চাই একটা লিখে দিয়েছিল। কেউ লিখেছিল, কি করেছিল, মনের কথা লিখেছিল না বিভেদের জন্য করবার জন্য লিখেছিল? বলছে মাঝি মাহাতো ভাই ভাই বাঙালির রক্ত চাই, এইরকম লিখে দিয়েছিল। সালা চারদিকে হলকম্প ধরে গেল। তো ভাই, এই যে মাঝি মাহাতো ভাই ভাই ও স্লোগানটা এখনো আছে। কে করেছে? আচ্ছা, মাঝি মাহাতো ভাই ভাই রেজুলেশনটা কেউ করেছিল? বলো দেখি। কোন সাঁওতাল ঘরের ছেলা বামুন ঘরে খায় নাই, কিন্তু কুর্মি ঘরে খাবে। কেনে? কিসের জন্যে? কুর্মি ঘরে সাঁওতালরা খাবে, কিন্তু কোনো বামুন ঘরে খায় নাই। তাহলে আমাদের সঙ্গে তোমাদের সম্পর্কটা কিসের? কিসের সম্পর্ক? তাহলে একটা সম্পর্ক আছে। আমরা এখনো একটা গরাম থানে একই সঙ্গে পূজা করি। ওখানে মাহালি থাকে, ওখানে রাজওয়ার থাকে, ওখানে সাঁওতাল থাকে, ওখানে মুন্ডা থাকে। আমরা একসঙ্গে পূজা পাশা করি। আর তোরা আজকে বলছিস কুর্মীকে, এইখানেই নাকি বলেছিল, আর বলেছিল যারা তাদের নাম করলো, আমি নাম বলছি না, তারা নাকি বলেছে যে কুর্মীকে এসটি করতে দেওয়া হবে না। আরে তোদের হাতেই কি আছে ওটা লেখাটা? না তোরাই করে দেওয়ার মালিক বটিস? যে মালিক বটে তাকে ছেড়ে দাও, করবে করবে, নাই করবে আমরা আমরা করবো দেখা দেখিটা। আমাদের সঙ্গে চ্যালেঞ্জ হবে, তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ কোনো নাই। আর মনে রাখবে, সব সাঁওতাল কিন্তু আমাদের বিরোধিতা করে নাই। সব সাঁওতাল বিরোধিতা করে নাই, দু একটা আছে ওরাও কিন্তু কলকাতার লোকের কানা পাড়িকা। কেনে? ওদের সিটটা নিতে হবে। আর ওরা কিন্তু 4 ভাই 5 ভাই 4টা বেটা 5টা বেটা চাকরি করে, ওই সাঁওতাল গুলা। আর ওরা ওইরকম কলকাতার সঙ্গে যোগাযোগ আছে। তো আমাদের যেমন কিছু কানা পাড়িকা আছে, সাঁওতালদেরও কিছু কানা পাড়িকা আছে। এইগুলা থেকে সাঁওতালরাকে বলবো সাবধান হন, আর মুন্ডা ভাইরাকেও বলবো সাবধান থাকো। আরে তোদের আজকে বলছে আমাদের 8%, 5%, 6%, আমাদের কুর্মী এসটি হয়ে গেলে 5th শিডিউল ঘোষণা হবে, সেদিন 100% থাকবে আমাদের। তো 100%-এর মালিক হবে না তুই 6%-এর মালিক হবে? এইটুকু বুঝবার ক্ষমতা নাই। তো আজকে আমার অনুরোধ, যারা শিডিউলড এখন আছেন, আপনারা তৈরি হয়ে যান, বুঝুন কোনটা করবেন। 100%-এর মালিক হবেন না 8%-এর মালিক থাকবেন? তো অনুরোধ, আগামী দিনে এই লড়াইয়ের আমরা কিন্তু পরিষ্কার, অজিত মাহাতো কোনো সাঁওতালের বিরোধিতা করে নাই, অজিত মাহাতো কোনো মুন্ডার বিরোধিতা করে নাই। অজিত মাহাতো আপনাদের পাশে আছে, এখনো আছে। আমার অফিস যাবেন, প্রত্যেক দিন সবাই আসে, যে ব্রাহ্মণের বিরুদ্ধে কথা বলি তারাও অজিত মাহাতোর কাছে আসে, বলে দাদা আপনি ছাড়া আমাদের কাজগুলা হবে না। তো আমি সবার জন্য লড়াই করছি। আদিবাসী কুর্মী সমাজ নামটা আদিবাসী কুর্মী সমাজ সংগঠনের নাম, অজিত মাহাতো নেতৃত্ব দিচ্ছে। আমার সঙ্গে আজকে যারা আছেন প্রত্যেকটা জেলায় জেলায় নেতা আছে, কিন্তু আমাদের সংগঠনটার নাম হলেও আমরা কিন্তু সবার কথা বলছি। এই জঙ্গলমহলের বঞ্চনার কথা আদিবাসী কুর্মী সমাজেই বলছি। জঙ্গলমহলের বঞ্চনার কথা। আজকে চাকরি আজকে কার হচ্ছে আমরা জানি। একবার প্রাইমারি টিচার নিয়োগ হয়েছিল, ওটা বললে দমে লোকের গায়ে লাগে। আমাদের শুভেন্দু অধিকারী এলাকার লোকেই 700 ঢুকলো। ও তখন ছিল, ও কি ছিল? তৃণমূলের মন্ত্রী ছিল। আর আমাদের পুরুলিয়ায় লেগেই ঢুকাইলো 700 লোককে। দাদা তোর সবাই লোক ঢুকলো 700, আর একই বছরে সবকে নিয়েও গেলিস। তো দাদা কলকাতালে বানের জল আমাদিকে উপর দিকে পাঠাই দিছে, আর আমরাকে ভিখারি বানাচ্ছে। তো সাবধান। এই জন্যই বলবো দাদা, কোনো পার্টি আমাদের জন্য কেউ করে নাই। আমরাকে সবাই গোলাম বানাবার জন্য চেষ্টা করছে, চ্যালেঞ্জ করছে গোলাম। আর আমরা কুর্মীরা করছি জিন্দাবাদ জিন্দাবাদ, আর আমরা যে গোটাই বাদ কেউ আমরা বুঝি নাই। তাই এই লড়াইয়ের জন্য আপনারা তৈরি থাকুন। আর যাদের মাস্টারি গেছে, আমি বলবো এরে বাছারা, এইটা তো মমতা ব্যানার্জির উচিত ছিল প্রথমেই চিহ্নিতকরণ করার দরকার ছিল, যে কত লোক ঢুকিয়েছে তলে তলে টাকা পয়সার বিনিময়ে। ওটা জরুর ওদের কাছে কলম কাগজ সব ছিল, তাহলে ওইগুলা গেলে এইগুলা কিন্তু মধ্য নাই।
তো আজকে আমি বলবো সরকারকে, আপনার 3 মাসের মধ্যে নিয়োগ প্রথা আপনি বলেছেন করব, কিন্তু মনে রাখবেন ন্যায্য কলমটাই যেন চলে, ন্যায্য কলম যেন চলে, আর ন্যায্য কলম ভাবে যেন তাদের চাকরি থাকে। আর যারা পয়সা দিয়ে ঢুকেছে তারা কিন্তু মায়ের ভোগে যাবে, এটা আমি কবও, আমি পারবো না বলতে যে ওরাও বাঁচুক। ওরাও অন্যায় করলে তার কিন্তু বিচার হওয়া দরকার আছে। তো আগামী আজকের বক্তব্যে যে কথা তুলে ধরলাম, আদিবাসী কুর্মী সমাজের এই বক্তব্য, এই কথা, এইটা শুনে আপনারা যাবেন, গায়ে গায়ে কমিটি তৈরি করুন। এখনো আমাদের প্রত্যেকটা গায়ে কমিটি তৈরি হয় নাই। আপনারা প্রত্যেকটা জেলায়, গায়ে গায়ে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে কমিটি করুন। প্রত্যেক জায়গায় আমাদের 100 জায়গায় রেল টাকা হওয়ার আগে তক্ক যেন প্রত্যেক জায়গায় কমিটি হয়ে যায়, তাহলে দেখবেন সবাই কিন্তু আমাদেরকে, আর আমাদের কাজ কিন্তু একদম 100% হবে। কেই আর এসটি মনে রাখবেন, অজিত মাহাতো বাঁচে আছে, আমার বয়স 74 বছর বয়স, আর তো 6 বছর বাঁচবই, 6 বছর তো বাঁচবই, আর এসটিটা করে নিয়েই মরব, এসটিটা করে নিয়েই মরব, কোনো চিন্তা নাই কো। আমি এখনো কিন্তু সফল চলতে পারি, আর বলতেও পারি, কোনো অসুবিধা নাই। আর ছেলা যারা আছো রে বাছারা, কলেজ টলেজে পড়ছ, যে ছানারা তোরা ঠিক করো, আর গাঁকে ঠিক করো, মদের ভাটিগুলা হাঁটাও, যত মদের ভাটি আছে হাঁটাও, মদের ভাটি যেন গায়ে না থাকে, মদের ভাটি হাঁটাও। আর আমাদের যে বলছি নেগাচারীকে এস্টাবলিশ করুন। নেগাচারী মানে হচ্ছে আমাদের পরিষ্কার, আমার ভাষা, ধর্ম, সংস্কৃতি, পরব তিহার বাঁচবে কি করে, এইটাকে বাঁচাতে হবে। আর ছেলেরাকে বলবো রে বাছারা, তোরা বিহা করবি 5 টাকা লিস না। আর বিটি ছেলেকে বলবো রে বাছারা, মা বাপের কথা ছাড়া কোথাও যাবি নাই, আর গায়ে গায়ে কমিটি কর, আর নাই তো কিছু ছেলে উল্টা পাল্টা করছে, এটা করতে যাবে না রে বাছারা। এই জন্যে নেগাচারি মিটিং করো গায়ে গায়ে, আমাদের সন্তোষ কাটিয়ার আছে, তার জন্য গায়ে গায়ে মিটিং করুন, নেগাচারিকে এস্টাবলিশ করুন, তাহলে দেখবেন নেগাচারি এস্টাবলিশ করলে আমাদের সব কিছু হয়ে যাবে। আর রাজনীতিটাকে বুঝে লিবে রে বাছারা, রাজনীতি মানে বুঝবে না যে কাকার বেটা টিএমসি করে হামার লোক বটে, আর বুঝো না যে কাকার বেটা জেঠার বেটা আমার বিজেপি করছে হামার লোক বটে। বিজেপি করুক জেঠার বেটা, আর কাকার বেটাই টিএমসি করুক, আর ছোট সাঁঝলার বেটা যদি আমাদের টিএমসি সিপিএম করে, ভাববে নাই হামার লোক বটে। সবাই কিন্তু কলকাতার গোলামির মুখোশ পরে, আর আমাদেরকে গোলাম করার জন্য আসেছে, এরা এজেন্ট হয়ে। সেই এজেন্ট গুলাকে চিহ্ন রে বাছারা, ওই পলিটিক্স গুলাকে বন্ধ করো, আর এইখানের ভূমিপুত্ররাকে বাঁচাবার জন্য আজ আমার লড়াইটা এই ভূমিপুত্রদের জন্য রাখো, এইটাই বলে আমি বক্তব্য শেষ করব। আমি তার আগে স্লোগানটা দিব, আপনার স্লোগানটা দিবেন সবাই, স্লোগানটা, এবং হাত উঠান স্লোগান দিবেন, প্রত্যেকে হাত উঠাবেন, হ্যাঁ না? আদিবাসী কুর্মী সমাজ